সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। খলিল ভার্মি কম্পোস্টে আপনাদের স্বাগতম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি ভালো আছি। জৈব সার মাটির প্রাণ। মাটির প্রাণ কেন বলা হয়? কারণ প্রত্যেকটা জীব, তাদের যদি প্রাণ না থাকে, জীবন না থাকে, তখন তারা আর জীবিত থাকে না, তাদেরকে মৃত বলা হয়। মাটিতেও যদি জৈব পদার্থ যদি না থাকে, তাহলে মাটির উর্বরতা শক্তি হারিয়ে যায়, মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়। ওই মাটিতে যখন একটি ফসল ফলাবেন, গাছ ভালো হবে না, গাছ ভালো না হলে ফসল ভালো হবে না। তাই আমার অনুরোধ, প্রত্যেকটা কৃষিপ্রেমী ভাই বন্ধু যারা আছেন, আপনারা সবাই, ভার্মি কম্পোস্ট হলো মাটির প্রাণ। প্রাণ কেন বলা হয়? কারণ প্রত্যেকটা প্রাণী যদি তার প্রাণ না থাকে, তাহলে সে যে আর জীবিত থাকে না। অর্থাৎ মাটিতে যদি জৈব পদার্থ না থাকে, তাহলে মাটির যেই গুণগত মান ওইটা আর থাকে না। মাটিতে একটা চারা রোপণ করলে ওই চারার সফলভাবে বৃদ্ধি হতে পারে না, সে সফলভাবে ফল দিতে সক্ষম হয় না। এই জন্য জৈব সারকে বলা হচ্ছে মাটির প্রাণ। আমাদের দেশের মাটি স্বর্ণের চেয়েও খাঁটি, এই জন্য বলছেন যে আমাদের দেশের মাটিতে যেটাই ফলাই ওইটাই সবচেয়ে ভালো ফলন দেয়। এবং আমরা রাসায়নিক সার ব্যবহার করতে করতে এই মাটির যদি